نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আবার এক বছর পরে ঈদুল আজহার নিকটবর্তী নিয়ে এসেছেন। আর মাত্র একদিন বাকি ঈদুল আজহা এমন একটি ঈদ যেই দিনে আল্লাহ তাআলা সমস্ত মুমিনকে সমস্ত মুসলমানকে দাওয়াত দেন। সমস্ত মুসলিমের বছরে দুইটি উৎসবের দিন, দুইটি দিন আনন্দের দিন, দুইটি দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত খাওয়ার দিন। একটি হলো ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহার। ঈদুল ফিতরের দিন সবচেয়ে আনন্দ হলো ওই দিনে প্রত্যেক ব্যক্তি তার সদকা ফিতর আদায় করবে আর 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো তার আনন্দ, ওই দিনের সবচেয়ে বড় আনন্দ। এর চেয়ে বড় আনন্দ ঈদুল ফিতরে আর নাই। আর ঈদুল আজহার হলো আরও দুইটি আনন্দ, হলো তার কুরবানি 2 রাকাত নামাজ পড়বে, আগে কুরবানি কিনবে এবং ঈদের দিন 2 রাকাত নামাজ পড়বে, নামাজের পরে তার ক্রয়কৃত কুরবানিকে জবাই করবে। এই দিন ওই কুরবানি সবচেয়ে বেশি আনন্দের এবং সবচেয়ে বেশি বরকতময় সবের কাজ। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই দুইটি দিন আনন্দে দিয়েছেন আনন্দ করার জন্য। আনন্দ যেন আমাদের এমন না হয়ে যায় আনন্দটা বেদাতে পরিপূর্ণ হয়ে যায়, আনন্দ সুন্নত মুখালেফ হয়ে যায়, আনন্দ সুন্নতের মুয়াফেক হয়ে যায়। আনন্দটা এমন যদি না হয় যে এই আনন্দটা মুসলমানদের পূর্বপুরুষদের এবং আকাবিরদের এবং উলামায়ে ইকরামের কথার বেখলাফ হয়ে যায়। আমরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে ঈদগাহে বিভিন্ন জায়গায় দেখা যায় এক ভাই অপর ভাই কুলাকুলি করি। এখন আমাকে জানতে হবে কুলাকুলিটা কি। কুলাকুলি হলো যখন কোনো ভাইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা হয় তখন তার সাথে বাম পাশ ডান পাশ না বাম পাশ কুলাকুলি করবে। কেন? আমাদের বাম পাশে থাকে হার্ট, যাকে হৃদয় বলা হয়। এই হৃদয়ের মধ্যে ভালোবাসা সঞ্চয় হয়। আল্লাহ তাআলা হার্টের মধ্যে এই হার্টের কাজ হলো রক্ত সারা শরীরে সংগ্রহণ করা, এখন এটার মধ্যেই ভালোবাসা উদয় হয়। এখন আমরা এক অপর মুসলমান ভাইকে যখন দীর্ঘদিন পরে দেখি তখন তার সাথে কুলাকুলি করি। কুলাকুলি আমরা করি কি দুনো দিকে করি, আর দুনো দিকে না, কুলাকুলি হবে বাম পাশে। মুসলমানদের সমস্ত কাজ হবে ডান পাশে আর কুলাকুলি হবে বাম পাশে। এই আল্লাহ তাআলা কুলাকুলি বাম পাশে করবে এই জন্য যে হাড় হৃদয়টা আল্লাহ তাআলা বাম পাশে রাখছেন। আর বাম পাশে ওই আমার আরেক মুসলমান ভাই যে যার সাথে কোলাকুলি করবো তার হাড়ও বাম পাশে, আর দুইজনের হাতটা বাম পাশে রাখবো ভালোবাসা বাড়িয়ে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, যে হ্যাঁ এই দোয়াটাও করবো যে আল্লাহ ভাই এই ভাইয়ের সাথে আমার কি মহব্বত বাড়িয়ে দিন একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য। অর্থাৎ এই ভাইয়ের সাথে আমি যে কুলাকুলি করার পর বলতেছি মহব্বত বাড়িয়ে, এই মহব্বত যেন দুনিয়াবি কোনো কাজে না হয়, গুনার কোনো কাজে না হয়, একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, একমাত্র আল্লাহ রসুলের কথা মতো চলার জন্য তার সাথে আমার মহব্বত হয়। আর আল্লাহ রসুল বলছেন যে মহব্বত বাড়াই দেওয়ার কথা, আর মহব্বত থাকে কোথায়? হাড়ে। এই জন্য হাট থাকে বাম পাশে। এই জন্য আমরা কুলাকুলি শুধু এক পাশে করব, বাম পাশে করব। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কুলাকুলি দুনো পাশে করতেছে, এই পাশে করে ডান পাশে করে বাম পাশে করে না, কুলাকুলি এক পাশে করব। আর আরেকটা দেখা যায় ঈদের দিন ব্যাপক আকারে যার সাথে প্রতিদিন দেখা হচ্ছে তার সাথে কুলাকুলি করে, যার সাথে কখনো দেখা হয় না সপ্তাহে একদিন মাসে একদিন দেখা হয় তার সাথে কুলাকুলি করে। এখন কি এই কুলাকুলি কিসের জন্য? তার সাথে মহব্বত বাড়ানোর জন্য, নাকি আজকে ঈদের খুশি এই জন্য? ঈদের খুশি মহব্বত করেন ঠিক আছে, কুলাকুলি করেন ঠিক আছে, সমস্যা নাই। তবে একটা কথা জানা রাখতে হবে, আমার কুলাকুলি কিসের জন্য করব? আমি ঈদের দিন কুলাকুলি করি সমস্যা নাই, কিন্তু ঈদের উপলক্ষে কুলাকুলি করবো এটা কখনো বলা যাবে না, এই নিয়ত করা যাবে না। আমি কুলাকুলি করি তার সাথে ঈদের দিন করতে সমস্যা নেই, তো আমার নিয়ত থাকবে কি তার সাথে যেন আমার মহব্বত বেড়ে যায়, এই জন্য কুলাকুলি করি। ঈদের দিনও করা যেতে পারে, সমস্যা নাই, কিন্তু ঈদ উপলক্ষে কুলাকুলি করতে হয় এই কথাটা এক বাঞ্ছনীয়, এই কথাটা শরীয়ত সম্মত না, এটা কখনো নিয়ত করা যাবে না। আমাদের দেশে এটাই বেশি দেখা যায়।
দুইটা জিনিস। এক নাম্বার, দুই দিকে কোলাকুলি করে। আরেকটা জিনিস, ঈদের দিন কোলাকুলি করে, অন্য দিন 2 বছর পরে না 5 বছর পর দেখলেও তার সাথে কোলাকুলি করে না। অথবা ঈদের আগের দিন দেখা হয়েছে, কোলাকুলি করে না। ঈদের দিন সকালেও দেখা হয়েছে, কোলাকুলি করে নাই। নামাজের পরে দেখা হয়েছে, এখন কোলাকুলি করতেছে। তার মানে তাহলে শুধু এটা ঈদের দিনের জন্য কোলাকুলি, অন্য কোনো কারণে কোলাকুলি নয়। এখন কোলাকুলি যেটাকে মুআনাকা বলা হয়, এটা একমাত্র কীভাবে করব? একটা মানুষের সাথে, একটা মুসলিমের সাথে আমার যাতে মহাব্বত বেড়ে যায়, এই জন্য কোলাকুলি করব। আর দোয়া কী করব? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা করব সাথে। তাহলে আল্লাহ তাআলা তার সাথে আমার মহব্বত বাড়িয়ে দিবে। একজন মুসলমানের সাথে একজন মুসলমানের মহব্বত বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর মুসলিম একটা অঙ্গের মতো। যেমন একটা অঙ্গে ব্যথা হলে সমস্ত অঙ্গেই একটা অঙ্গে যে সমস্ত বিশ্বের মুসলমান একটা বডির মতো। একটা বডিতে একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, সমস্ত বডিতেই যেমন এটা ব্যথা অনুভব হয়, এটার শোচনীয় হয়, এরকম বিশ্বের যে কোনো মুসলমান আক্রান্ত হবে, সমস্ত মুসলমানদের এটা কি চিন্তা করবে, ব্যথা অনুভব করতে হবে। তাই আমরা সমস্ত মুসলমানের সাথে মহব্বত বাড়াইবো, মুআনাকা করবো, কোলাকুলি করবো, সব করব, কিন্তু সুন্নত মোতাবেক করব। ঈদের দিন আরও একটা বিষয় দেখা যায় যে আমরা ঘোরাঘুরি করতে, আমরা অনেক কিছু আঞ্জাম করতে গিয়ে এমন কিছু করে ফেলি যেইগুলো ইসলাম শরীয়ত সমর্থিত করে না। আমরা ওই কাজগুলো থেকে বিরত থাকবো এবং এই দিনে যে 2টি আনন্দ, এই 2টি আনন্দ আমরা বজায় রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।